হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিং মাছ চাষ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব যে কীভাবে শিং মাছ চাষ করলে আপনি সফল হবেন বা কীভাবে শিং মাছ চাষ করলে আপনি সফলতার মুখ দেখবেন, সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। আপনারা জানেন অল্প জায়গায় অধিক পরিমাণে শিং মাছ চাষ করা যায়, যেটা অন্য কোনো মাছ চাষ করা যায় না। তাই আপনি চাইলে অল্প জায়গায় অনেক বেনিফিট করতে পারেন যদি শিং মাছ চাষ সম্পর্কে আপনি বিস্তারিত জানেন। শিং মাছ চাষ করে অনেকে আপনি লাভবান হতে পারবেন। আবার যদি শিং মাছ চাষ না বুঝে করেন তাহলে আপনি অনেক লসের সম্মুখীন হবেন। এই জন্য শিং মাছ চাষের ক্ষেত্রে আপনাকে পর্যবেক্ষণ করে এবং জেনে শুনে বুঝে চাষে আসতে হবে। শিং মাছ চাষের ক্ষেত্রে আপনাকে পুকুর প্রস্তুতির উপরে এবং পুকুরের ইকোসিস্টেমের উপরে শিং মাছ চাষের সফলতা নির্ভর করে। শিং মাছ চাষের ক্ষেত্রে আপনাকে পুকুর প্রস্তুতি ভালো করে করতে হবে। সেক্ষেত্রে আপনাকে পুকুর প্রস্তুতির জন্য আপনি প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, আসলে সব বিষয় আপনার ফেসবুকে বলা যায় না, কারণ ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের কারণে অনেক নিষেধ আছে, তাই সব কিছু আসলে বলা সম্ভব হয় না। তারপরে আমরা কিছু বিস্তারিত বলার চেষ্টা করব। পুকুরটা ভালো করে রেডি করবেন, চুন বা অন্যান্য যে আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে আপনি রেডি করবেন। তারপর দেন পানি করবেন। পানি করে রেনু ছাড়ার আগে অবশ্যই আপনার পানি একটু হালকা সবুজ করে নেবেন কম্পোস্ট তৈরি করে, কারণ পুকুরে যে আপনার টিউবওয়েলে যে পানি আছে বা সাবমার্সিবলে যে পানি আছে, এই পানি আসলে আপনার পিএসটা আপ ডাউন করে, শস্য থাকার কারণে পিএস আপ ডাউন করে। এই জন্য আসলে অক্সিজেনের সমস্যা হয়। অনেকে মনে করেন যে শিং মাছ চাষের অক্সিজেনের তো শিং মাছের সমস্যা নাই। এই বিষয়টা আপনাদের ভুল, কারণ মাছ যদি অক্সিজেনের স্বল্পতা তৈরি হয় তাহলে তাদের বদ হজমের সমস্যা হয়। এই ক্ষেত্রে আপনার মাছ খেয়ে হজম করতে পারবে না, এই জন্য আপনার মাছের বিভিন্ন সমস্যা দেখা দেবে। এরপরে আপনার নিয়মিত ডোজ, প্রথমে আপনি যে ডোজগুলো আছে এগুলো অবশ্যই আপনি 20 দিন বা 1 মাস পর করবেন, মাছের সাইজ যদি ছোটো থাকে। এরপরে মাছের ঘনত্ব বাড়তে থাকবে, মাছের ডেনসিটি বাড়তে থাকবে। এরপরে ডোজ দিনটা কমাই দিবেন। ধরেন প্রথমে আপনি 1 মাস পর করছেন, তারপর 20 দিন পর, তারপর 15 দিন পর এবং পরে লাস্টের দিকে 10 দিন পর ডোজগুলো করার চেষ্টা করবেন। এর মধ্যে আপনি আসলে সব ডোজই জানেন, বা যদি আপনাদের জানার প্রয়োজন হয় আমাদের পেজে দেওয়া নাম্বারে আপনার ফোন করবেন, আমরা বিস্তারিত বলার চেষ্টা করব। কারণ ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের কারণে অনেক কথা আসলে বলা যায় না, বললে আসলে আমাদের সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা আসলে চাইলেও পরামর্শ আসলে ভাবে দিতে পারি না। যদি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আপনারা মনে রাখবেন যে শিং মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পানি বেশি ব্যবহার করতে হবে, পানির বিকল্প কিছু নেই। কারণ শিং মাছ চাষে আপনি মনে করেন একটা ডেক্সির মধ্যে আপনি মাছ রাখছেন, হয়তো বা 2-1 দিনের মধ্যে পানিটা কেমন নোংরা হয়ে যায়। সেম আপনার মাছ খাবার খাচ্ছে, আপনি যত পরিমাণে পানি চেঞ্জ করতে পারবেন আপনার মাছ তত সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মাছ চাষ হোক নিরাপদ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।